বাস্তু দেবতায় সেনাপতি শুভ সকাল বন্ধুরা, কিরকম আছো তোমরা? আমি ভালোই আছি। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর তোমরা তো জানো আমার বুদ্ধ পূর্ণিমাতে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো। তো অনেক গোছানো হয়ে গেছে। তো চলো দেখে নাও কিরমভাবে সাজানো হয়েছে। ব্যাক ক্যামেরা দেখে নাও বন্ধুরা, মন্দিরটা কিরমভাবে সাজানো হয়েছে। এই দেখো ফুলের মালা দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে পরানো হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো ভালো লাগছে, তোমরা জানিও কমেন্ট করে কীরকম দেখাচ্ছে। আর এখানে দেখো আমি আলপনা দিয়েছি, বোঝা যাচ্ছে না সেরকম, সকালে ভালো বোঝে, এবার সাদার মধ্যে তো তাই আমি সেরকম আলপনা দিতে পারি না, তাও মনোযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই দেখো ঠাকুরের জিনিসপত্র এখনও ছড়ানো ছিটানো আছে না, তো কেন কোনটা কখন লাগবে এখনও গুছানো হয়নি, সেখানে ছড়িয়ে আছে। আর দেখো দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা। আর এগুলো কী বলতো, এগুলো ঠাকুর মশাইয়ের জন্য নৈবেদ্য দেওয়া হয়েছে। আর এই দেখো ফলের ফলের গামলাটাও এখন রয়েছে, কারণ ভোগ রান্না করার পর লাস্টে ফলগুলো কাটা হবে। তাই তোমরা কমেন্ট করে জানিও যে কীরকম দেখাচ্ছে আমার মন্দিরটা। আমার তো ভালোই লাগছে। আর এই দেখো তোমাদেরকে লোকনাথ বাবা দর্শনও করিয়ে দিলাম। আর ওটা কি বলো তো, ওই দেখো ওটা হচ্ছে নারায়ণ বসবে তার জলছুকি। আর এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ফার্স্ট শুরু হলো ময়দা মাখা থেকে। তো দেখো এই ময়দাটা মাখা হয়ে যাবে, তারপরে বসলো দিদি ভোগ রান্না করার জন্য। এই গ্যাসটা আমাদের ঠাকুরের জন্য এই গ্যাসটা নেওয়া হয়েছে। আর এখানে মা উপরটা পুরো সাজিয়ে দিয়েছে, সিন্নিও হয়ে গেছে, ফল প্রসাদ সব কাটা তারা হয়ে গেছে। আর এখানে দেখো সোনা লুচি বেলছে আর ওর মামা ভাজছে, কারণ ঠাকুর মশাই না চলে এসছে পুরো টাইম মতো, দুটো বলেছে দুটোই চলে এসছে। তো আমাদের এখানে আমাদের দুজন ঠাকুরমশাই আসবেন, তাই একজন চলে এসে ঠাকুরমশাই, আর একজন আসবে একটু পরেই চলে আসবে। এটা কি গঙ্গা জল? আচ্ছা আত্মই ভারতী গঙ্গা যমুনে চৈব সরস্বতী সরযুগ্ন চকৌতকী স্বর্গ পাতালে শিশিরাতে গাঙ্গনেশায় সাপাই নারুগোপালায় সেনাপাবি নাগনাথায় সেনাপাবি বাবা হরি দেবতায় সেনাপাবি লোকনাথায় সেনাপাবি তিন চারামাই চারকেখন বুদ্ধ বাবা দেবতায় সেনাপাবি সর্বাব্য বাস্তু দেবতায় সেনাপাবি সর্বাব্য দেবীরায় সেনাপাবি। এই সাড়ে চার বৌদি ঘরে ঘরে দেবেন। আচ্ছা বুল্লেন্দু বড় কান্তি বিদুর্বয়া মহামায়ে নারায়ণী নমস্তুতে মৃদে সরস্বতী বলে ভূতে ব্রাহ্মী তপস্বী নিয়তি কাম প্রসীদমে নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বশেষে সর্বশক্তি সমান্বিতে ভয়তে নং দেবী দুর্গে নারায়ণী নমস্তুতে। বৌমা ভালো জোগাড় করেছে, তার পরীক্ষা হলো, পরীক্ষা হলো, বৌমা যা কাজ করেছে বৌমা সত্যি খুব জোগাড় করে ভালো, আমি খুব খুশি আছি। তার অগ্নি সাক্ষী পরীক্ষা হয়ে গেল। আশীর্বাদ করছি, আয় উন্নতি হবে, আপনার সর্বরোগ ব্যাধিতে মুক্তি পাবেন, গৃহ শান্তি ফিরে পাবেন, কাঠ গন্ধ সিদ্ধি শান্তি ফিরে পাবেন। আমার বেদপাতি বৌমাকে একটা দিয়ে আর বৌদিকে একটা দাও। বেদপাতা আছে, একটা হবে।
পুজো সম্পূর্ণ হলো, এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা। তো কিছুজন এসেছিলেন আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য, আর এগুলো হচ্ছে আশেপাশে সব বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসবো। বন্ধুরা পুজো হয়ে গেছে, পুজো হয়ে প্রসাদ বাড়ি বাড়ি দিয়ে এসছি, আবার অনেকে এসছে বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। তো সব হয়ে গেছে মানে এখন আমাদের কিছু হয়নি, এখন তো সবে রাত্রি 8:30 কি 8টা শোনা চলে গেছে, ওর পড়া আছে, দিদি অফিস করছে, তারপর অফিস সেরে বাড়ি চলে যাবে। তো গরিবকে দেখো সারা দুপুর কইছে, এই দেখো ঘুম হয়নি এখন, আর ও আর দিচ্ছে মানে ওর শৈল আর ও দিচ্ছে না, আমাদের দিচ্ছে না, বাচ্চা মানুষের সারা দুপুর ঘুমায়নি। তো ওকে খাইয়ে দিই, কিছু না খাই ঘুম পাড়ানোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে। তো চলো বন্ধুরা, আজকের পুজোর দিনে মানে এতদিন ধরে পুজো হবে একটা তো টেনশান ছিলই, কী হয়তো ভালো মতো পুজোটা আমাদের সম্পূর্ণ হয়েছে, খুবই ভালো লাগলো। তো এরপর কালকে রয়েছে বাসন ঠাকুর ঘর পরিষ্কারও, সেটা ঠিক আছে, পুজোটা তো ভালো মতো হয়েছে, এটাই শান্তি। কারণ এটা আমাদের বাৎসরিক পুজো, প্রত্যেক বছর মানে আরও এবার তো আমি শ্বশুরমশাই নেই বলে ছোটো করে হয়েছে, কারণ প্রত্যেক বছর বড়ো করেই হয়, এবার ছোটো করেই করা হয়েছে। তো যাই হোক পুজোটা ভালো মতো হয়েছে, সামনের বছর আশা করি ভালো করেই করা হবে। তো সকলে আমরা ভালো থাকলে, সুস্থ থাকলে, সাবধানে থাকলে, তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকবো, সব কিছুই ভালো হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আজকে পুজোর দিনটা, মানে পুজো ঠাকুরকে সাজানো, ভোগ যে কীরকম লাগতো। ভোগ তো বলেই হয়নি কী হয়েছে, আজকে হয়েছে আসলে এতই খিচুড়ি, আলুর দম, লুচি, সুজি, পায়েস, 5 রকম ভাজা, শিরনি তো নাড়ুনি লাগবে, ফল প্রসাদ, তো সবই আছে। তো এইসবই ছিল, তোমাদেরকে আর দেখাতে পারিনি, কিছু মনে করো না। তো ঠিক আছে বন্ধু, তো দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো ঠিক আছে বন্ধু, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।